জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। দেখুন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমি যে আগামীকাল 18 তারিখ শনিবার ধনতেরাসের দিনটি কিন্তু কেউ মিস করবেন না। আপনারা এই দিন একটি বিশেষ গাছ নিজের বাড়িতে শুধু লাগান। আপনাদের আমি কথা দিচ্ছি, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা অত্যন্ত বলতে পারি স্ট্যাবিলিটি পাবেন। গাড়ি বলুন, বাড়ি বলুন, লাক্সারিয়াস বিষয়গুলো আপনাদের জীবনে কিন্তু আসবে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সব থেকে বড় বিষয়টা কি জানেন? যে গাছটি আপনাদেরকে বলবো আমি ঘরে লাগানোর জন্য, এটি যদি আপনারা ধনতেরাসের দিন লাগান, 110% 13 গুণ ধন সম্পত্তি লাভ হয় জীবনে। এছাড়াও ধনতেরাসের দিন যারা সোনা রূপা ক্রয় করতে পারবেন না কোনো কারণে, তাদের জন্য পাঁচটা এমন বিশেষ বস্তুর কথা বলবো। এটি যদি আপনারা এই ধনতেরাসের দিন ক্রয় করে নিয়ে আসেন, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী 100% স্থিত হয়ে যাবে। শুধু তাই নয়, ধনতেরাসে যখন কোনো জিনিস কিনবেন, সেটি কেনার পর কিভাবে ঘরে আনবেন, এটাও কিন্তু আপনাদের জানা দরকার। এছাড়া ধনতেরাসের দিন এমন 5টি বস্তু রয়েছে, সেগুলো কিন্তু আবার ভুল করেও আপনারা কিন্তু এই দিন ক্রয় করে নিয়ে আসবেন না। এতে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী ঘরে প্রবেশ করে, এবং সেই জিনিসগুলি কি সেটিও কিন্তু আজকের এই প্রোগ্রামে জানাবো। শুধু তাই নয়, ধনতেরাসে কিছু মানি অ্যাট্রাক্ট করার, কিছু বাস্তু দোষ দূর করার এবং দরিদ্রতা যোগ কাটানোর ক্রিয়া বা রেমেডি আপনাদেরকে দেব, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। এবং এক ধরনের স্পেশাল দানা শস্য বা বীজের নাম বলবো, যেটি ধনতেরাসের দিন অবশ্যই ক্রয় করুন। এতে ধন্বন্তরী দেব অত্যন্ত প্রসন্ন হয়। সব থেকে যেটা বড় বিষয়, যে ধনতেরাস যে 18 তারিখ পড়েছে, তাহলে এই ধনতেরাস চলাকালীন আপনারা কোন সময়ে ধনতেরাসের কেনাকাটিগুলি করবেন, সেই পার্টিকুলার মহেন্দ্রক্ষণ যোগ কি, অমৃত যোগ কি, সেটি কিন্তু আমি ভিডিওর শেষে, এন্ড অফ দ্য ভিডিও আপনাদেরকে আমি জানাবো। সুতরাং অনুরোধ করব যে আপনারা প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আশা করছি অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, বাস্তু বিচার হোক, হস্ত বিচার হোক, বা প্রিমিয়াম কুষ্টি পাওয়ার জন্য, দেখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা মেসেজ করবেন। দেখুন, আমাকে অনেকেরই প্রশ্ন করেছেন যে ধনতেরাসের দিন যদি সোনা বা রূপা ক্রয় করতে না পারি, তাহলে অন্য এমন কি বস্তু কিনলে এতে মা লক্ষ্মী ঘরে স্থিত হয়। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ধনতেরাসের দিন সোনা বা রূপা যদি ক্রয় করতে নাও পারেন, সেক্ষেত্রে লবণের প্যাকেট, ঝাড়ু, কুবের মহারাজের মূর্তি বা ছবি, ঘরের শ্রীযন্ত্র এদিন প্রতিষ্ঠা করতে পারেন, বা ধনে বীজ, পদ্ম বীজ নিয়ে আসতে পারেন, বা ঠাকুরের কাজে ব্যবহৃত পিতলের ছোট ছোট বাসনপত্র ক্রয় করতে পারেন। এছাড়াও রূপোর কয়েন এদিন ক্রয় করতে পারেন। এছাড়াও গোমতী শঙ্খ, লক্ষ্মী কড়ি, নাবি শঙ্খ, কলসি, সেটা তামা বা পিতলের হতে পারে, এগুলো ক্রয় করা খুবই অস্পেসিয়াস বলে মনে করা হয় ধনতেরাসের দিন। এবং এগুলো ক্রয় করার জন্য আপনাদেরকে খুব একটা পকেট থেকে কিন্তু খরচ করতে হবে না। যে কোনো দশকর্মা ভান্ডারে খুব ইজিলি স্বল্প মূল্যে এই নাবি শঙ্খ বলুন, লক্ষ্মী কড়ি বলুন, গোমতী চক্র, এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ধনতেরাসের দিন যদি পারেন 1 প্যাকেট লবণ অবশ্যই কিনবেন, এবং ধনতেরাস তিথি পরিসমাপ্ত হওয়ার পর ওই লবণ ঘর মোছার জলে অল্প করে দিয়ে নিজের বাড়ির প্রত্যেকটা রুম ভালো করে মুছে দিবেন, শুধু বাথরুমটি বাদ দিয়ে। এটা কিন্তু খুব সুন্দর একটা উপায় আপনাদেরকে বললাম। এর ফলে কি হয়, বাড়ির ঋণাত্মক শক্তি নষ্ট হবে এবং ধনাত্মক শক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ ঘরের অন্দরে যে নেগেটিভিটি গুলো থাকে আমাদের, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, এবং বাকি যে লবণটা বেঁচে থাকবে সেটা আপনি নিত্য রান্নার কাজে ব্যবহার করবেন। বিশেষ করে যাদের জন্মছকে, জন্মকুণ্ডলিতে ধরুন রাহু শত্রু ঘরে বসে রয়েছে, বা রাহুর কোনো দশা চলছে, তারা অবশ্যই কিন্তু এই দিন লবণ কিনবেন, কারণ লবণের মধ্যে নেগেটিভ এনার্জিকে শোষণ করার কিন্তু বিপুল ক্ষমতা রয়েছে, এবং রাহুকেও কন্ট্রোল করে এই লবণ। শুধু তাই নয়, এই দিন লবণ কিনে এই ক্রিয়াটি করলে ঘরের শ্রীবৃদ্ধি হয়, সুখ শান্তি সমৃদ্ধি লক্ষণীয় হয়, এবং মা লক্ষ্মীর প্রতীকী এই লবণ বাড়িতে আনলে মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি পাওয়া যায়। এমনকি বাড়িতে যদি কেউ আপনার কালা জাদু করে, টুকটাক করে রেখেছে, বা নজর দোষ হয়তো লেগেছে,
সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটাও কমে যায় লবণের এই প্রয়োগে। এছাড়াও এদিন বাড়িতে লবণ ক্রয় করলে ঋণ নামক সমস্যা থেকে মুক্তি পাবেন, পরিবার থেকে বৈষম্যতা কমবে, বা ধরুন আপনাদের সঞ্চিত অর্থ কোনো না কোনো কারণে খরচ হয়ে যাচ্ছে, এই অপচয়ের জায়গাটাও কিন্তু অনেকখানি স্টেবল হয়ে যাবে যদি আপনারা এই দিন মানে ধনতেরাসের দিন লবণ ক্রয় করে এনে এই উপায়টি করতে পারেন। তাই অবশ্যই এই দিন কিন্তু লবণ অবশ্যই কিনুন। যাই হোক, এরপর আলোচনা করব যে ধনতেরাসের দিন এমন দুটি বিশেষ গাছ রয়েছে, সেটি যদি নিজের বাড়িতে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি বাস্তু দোষ দূরীকরণ থেকে শুরু করে নজর দোষ তথা কেউ যদি আপনাদের ক্ষতি করতে চায়, কালা জাদু করে, সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনার শত্রুরা শত চেষ্টা করেও আপনাদের কিন্তু ক্ষতি করতে পারবে না। যাদের হাতে অর্থ একেবারেই থাকে না, অর্থের অপচয় প্রচুর হয়, যারা ঋণে অত্যন্ত জর্জরিত, বা যাদের গৃহে প্রতিনিয়ত কলহ অশান্তি লেগেই রয়েছে, দাম্পত্য জীবনে সুখ নেই, এমনকি সন্তান সন্ততিরা অত্যন্ত অবাধ্য, তারা কিন্তু এই গাছটি নিজের বাড়িতেই অবশ্যই লাগান। ধনতেরাসের মতন পবিত্র পূর্ণতিথিতে অবশ্যই দেখবেন এই সমস্ত যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু আপনাদের জীবন থেকে সর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বিষ্ণুকমল গাছ। এই গাছটি আপনারা ধনতেরাসের দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন, বাড়ির উঠোনে বা টবের মধ্যে এটি লাগিয়ে রাখুন। এর ফলে কি হয়, আপনার গৃহের বাস্তুকে এই গাছটি কিন্তু প্রোটেক্ট করে, অর্থাৎ সুরক্ষিত রাখবে সব রকম নেগেটিভ এনার্জি থেকে। দেখুন, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে এই বিষ্ণুকমল গাছের মধ্যে শ্রী হরি নারায়ণ বিশেষ শক্তি বিহিত রয়েছে, এবং এই গাছ ঘরে থাকলে লক্ষ্মী নারায়ণ অচলা হয়ে সেই গৃহে বিরাজমান হন। তো সেক্ষেত্রে যদি নিজের ঘরে সুখ সম্পদা অর্থ টাকা পয়সা ধরে রাখতে চান, নিজের পরিবারের শ্রীবৃদ্ধি চান, তাহলে অবশ্যই বলবো এই বিষ্ণুকমল গাছটি ধনতেরাসের দিন নিজের বাড়িতে স্থাপন করুন। যাই হোক, আরেকটি গাছ হচ্ছে লক্ষ্মী কমল গাছ। এটিও আপনারা বিষ্ণুকমল গাছের পাশাপাশি লাগাবেন। দেখুন, যেখানেই শ্রী নারায়ণ সেখানেই কিন্তু মা লক্ষ্মী। আর আপনি যদি নারায়ণকে নিজের ঘরে একবার স্থাপন করতে পারেন, স্থান দিতে পারেন, তাহলে সেখানে কিন্তু মা লক্ষ্মী অচলা অবস্থায় সারাটা জীবন বিরাজমান হবে। তাই অবশ্যই এই দুটি গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে একসঙ্গে আপনারা কিন্তু রাখার চেষ্টা করবেন। দেখুন, এই বিষ্ণুকমল গাছ অত্যন্ত পবিত্র এবং নারায়ণের প্রতীকী গাছ, তাই এই গাছটিকে একটু রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। যাই হোক, ধনতেরাসের দিন থেকে শুরু করে প্রত্যেক দিন আপনারা যেরকম সন্ধ্যা আরতি করেন তুলসী গাছের সামনে, ঠিক তেমনই এই লক্ষ্মী কমল এবং বিষ্ণুকমল গাছের পাশেও একটি করে পারলে ঘিয়ের প্রদীপ, সরিষার তেলের প্রদীপ আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। দেখুন, এই দুটি গাছ গৃহে লাগালে সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। যাই হোক, এরপর একটি অলৌকিক বীজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এটি আপনারা অবশ্যই ধনতেরাসের দিন অর্থাৎ 18 তারিখ আগামীকাল শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে পারলে ক্রয় করে নিয়ে আসবেন। সেটি হলো ধনে বীজ, এবং এই ধনে বীজ মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করবেন, এবং ধনতেরাসের তিথিটি সমাপ্ত হওয়ার পর সেই ধনে বীজ মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে নীল টবের মধ্যে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রোপণ করবেন। বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে, খালি জায়গা না থাকে, সেখানে আপনারা কোনো টবের মধ্যে রোপণ করতে পারেন এই ধনে বীজ। এবং এই ধনে বীজ যখন বড় হয়ে যাবে, ধনে গাছ উৎপন্ন হবে বীজ থেকে, এবং সেই গাছ যত সতেজ এবং সবুজ ভাবে উৎপন্ন হবে, ততই জানবেন আপনাদের জীবনে সম্পত্তি অর্থ যোগ প্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ ম্যাগনেটের মতো অর্থ আপনাদের জীবনে কিন্তু আকর্ষিত হবে। দেখুন, দুটো বিষয় এখান থেকে জানা যায়। যদি ধনে বীজ আপনারা লাগালেন, সেই গাছটা কিন্তু হলো না, ধনে বীজ থেকে ধনে গাছ হলো না, তার মানে বুঝবেন যে বাড়িতে কোনো বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু দোষ খণ্ডন করার চেষ্টা করবেন। যদি দেখেন যে ধনে বীজ থেকে খুব সুন্দর সতেজ আপনাদের ধনে গাছ হয়েছে, তাহলে বুঝবেন যে বাড়ির বাস্তু কিন্তু অনেকখানি সুরক্ষিত রয়েছে, এবং আপনাদের ঘরে দৈবিক কোনো শক্তি কিন্তু রয়েছে, শুভ শক্তি কিন্তু রয়েছে, বা মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। সুতরাং এই দিন ধনে বীজ কিনুন, মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন, এবং সেটি উত্তর পূর্ব কোণে রেখে দিন। ঠিক আছে, এর ফলে দেখবেন সুখ সম্পত্তি টাকা পয়সা এবং অর্থ ম্যাগনেটের মতন আপনাদের জীবনে আসবে। আচ্ছা, এরপর আলোচনা করব ধনতেরাসের দিন সোনা বা রূপা নয়, কিনুন এই 5টি জিনিস, আপনাদের ভাগ্য বদলে যাবে। দেখুন, ধনতেরাস সেদিন ধন্বন্তরী দেবীর পুজো অর্চনা করলে মনুষ্যের স্বাস্থ্য মন মেজাজ অত্যন্ত ভালো থাকে, কারণ ধন্বন্তরী দেব হলেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের প্রধান চিকিৎসক। তিনি মূল্যবান ধাতু বলতে বেসিক্যালি সোনা রূপাকে চিহ্নিত করা হয়, কিন্তু এমনটা বিশ্বাস করা হয় সোনা বা রূপা এদিন বাড়িতে ক্রয় করে নিয়ে এলে সেই সোনা বা রূপার সাথেই মা লক্ষ্মীও সেই গৃহে স্থিত হয়।
এছাড়াও লক্ষ্মী গণেশের চিহ্নিত রূপোর কয়েন বা সোনার কয়েন এদিন মানুষেরা কিন্তু ঘরে ক্রয় করে নিয়ে আসেন। তবে সোনা রূপা কেনার সবাইকার পক্ষে সামর্থ্য নেই, সেক্ষেত্রে আমি একটা বস্তুর কথা বলছি, সেগুলো কয়েকটা বস্তুর কথা বলছি, সেগুলো কিন্তু ক্রয় করতে পারেন এই ধানতেরাসের দিন। কি হয়, সোনা রূপার মতনই সমান ফল কিন্তু আপনারা পাবেন। দেখুন, যাদের পক্ষে সোনা রূপা কেনা সম্ভব নয় তারা যে কোনো ধাতু অর্থাৎ তামা বা পিতলের মতন পবিত্র শুদ্ধ ধাতু এদিন ক্রয় করে নিয়ে আসতে পারেন। আপনারা তামার বাটি, পিতলের থালা বা তামার প্লেট, ভগবানের কাছে ব্যবহৃত যেসব বাসনপত্র রয়েছে তামা পিতলের, সেগুলো এই দিন ক্রয় করতে পারেন। এর ফলেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ, কৃপাদৃষ্টি পাওয়া যায় এবং সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু স্থিত হয়ে যান। দেখুন, সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন জাগ্রত হয়েছিলেন তখন মা লক্ষ্মীর হাতে কি ছিল? দেখবেন একটি কলস। সুতরাং এই ধানতেরাসের মতন বিশেষ দিনে আপনারা আপনাদের বাড়িতে পিতল বা তামার কলসি নিয়ে আসতে পারেন। তবে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন, আপনারা ধানতেরাসের জন্য যে কেনাকাটাই করুন না কেন, জিনিসটা কিনা হয়ে যাওয়ার পর দোকানে সেই পাত্রটির মধ্যে শাকসবজি বা জল ভর্তি করে সেটি বাড়িতে নিয়ে আসবেন, কারণ কখনোই খালি পাত্র বাড়িতে আনতে নেই। এছাড়াও ধানতেরাসের জন্য যে জিনিসটাই আপনারা কিনুন না কেন, সেটি প্রথমে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হয় এবং লক্ষ্মী পুজো করে তারপর নিজেদের দৈনন্দিন জীবনে সেই বস্তুটির ব্যবহার করতে হয়। এছাড়াও দেখুন, ধানতেরাসের দিন পারলে দুটো ঝাড়ু অবশ্যই কিনবেন, কারণ ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপা এবং ঝাড়ু দিয়ে আমরা আমাদের ঘরের যাবতীয় নেগেটিভ এনার্জিকে বাইরে কিন্তু বিতাড়িত করে দিই, অর্থাৎ ঘরের নোংরা আবর্জনাকে বাইরে বার করে দিই এবং নোংরা আবর্জনা এগুলি কিন্তু নেগেটিভিটির এনার্জির ধারক। সুতরাং যেহেতু মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস ঝাড়ু এবং মা লক্ষ্মীর প্রতীক বলা হয় ঝাড়ুকে, তাই অবশ্যই এই দিন গৃহস্থ পরিবারে ঝাড়ু ক্রয় করা অত্যাধিক শুভ বলে মনে করা হয়। তাই আপনারা ধানতেরাসের দিন বাড়িতে পারলে ঝাড়ু অবশ্যই কিনে নিয়ে আসুন। শুধু তাই নয়, এই দিন আপনারা শ্রীযন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এবং পুজো অর্চনা করতে পারেন। এছাড়াও প্রত্যেক দিন শ্রীযন্ত্রের পুজো অর্চনা করলে বা দর্শন করলে শ্রীযন্ত্রটিকে জীবন থেকে যাবতীয় দুঃখে কষ্টের নাশ হয় এবং লোককথা অনুযায়ী ধানতেরাসের দিন শ্রীযন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করলে পারিবারিক অশান্তি, দুঃখ, দরিদ্রতা, অর্থকষ্ট বা মানব জীবনে যে অবস্ট্রাকেলগুলো থাকে সেকাল থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও মানসিক ডিপ্রেশন, যারা প্রচন্ড মানসিক সমস্যায় ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, তারাও কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর যে জিনিসটি আপনাদেরকে আমি ধানতেরাসের দিন ক্রয় করতে বলবো তা হলো লক্ষ্মী গণেশের যুগল মূর্তি। আগে হ্যাঁ, আপনারা এই দিন গৃহে এটি ক্রয় করে আনতে পারেন। এছাড়াও আপনারা এই দিন ধনে বীজ বাড়িতে ক্রয় করে আনতে পারেন, মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। আমি আগেও বিষয়টি বললাম, জীবনের সুখ, শান্তি, সম্পদা বজায় থাকে। দেখুন, যাদের ঘরে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, যাদের ঘরে লক্ষ্মী গণেশের যুগল মূর্তি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীর চরণে আপনারা কিন্তু একটি বিশেষ ফুল ধানতেরাসের দিন নিবেদন করতে পারেন এবং সেটি হচ্ছে পদ্ম ফুল। দেখবেন আপনারা মা লক্ষ্মী কিন্তু পদ্ম ফুলেই বসে থাকে। তো সুতরাং আপনারা পদ্ম ফুল এই দিন যদি পারেন, আপনি মা লক্ষ্মীকে একটি হলেও নিবেদন করুন। এর ফলে কিন্তু মা লক্ষ্মী দুহাত ভরে আশীর্বাদ প্রদান করে। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে লক্ষ্মীনারায়ণ সঙ্গে রয়েছে, মা লক্ষ্মীর চরণে তুলসী পত্র দিব কিনা। আগে কখনোই না। ছোট্ট একটা প্রশ্ন পেয়েছিলাম, আমি সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, মা লক্ষ্মীর চরণে কখনই কিন্তু তুলসী পত্র দিবেন না আপনারা। এবং কি, ধরুন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি আপনাদের ঘরে রয়েছে, আপনি প্রভুকে হয়তো কোনো নৈবেদ্য দিলেন, ঠাকুরকে সেবা করলেন, তো সেই নৈবেদ্যের মধ্যে কি তুলসী পত্র দেওয়া যায়? অনেকেই প্রশ্ন করেন, কারণ লক্ষ্মীনারায়ণ তো একসঙ্গে রয়েছে, তাহলে মা লক্ষ্মীর পুজোয় তো তুলসী পত্র ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে বলবো, যদি নারায়ণ থাকে সঙ্গে, আপনি সেই খাবারের মধ্যে যে নৈবেদ্য ভগবানকে আপনি দিয়েছেন, সেই নৈবেদ্যতে অনায়াসে তুলসী পত্র দিতে পারেন। এর জন্য মা লক্ষ্মীর জন্য আলাদা পাত্র, নারায়ণের জন্য আলাদা পাত্র করার কোনো প্রয়োজন নেই। একটি পাত্রতেই আপনারা তুলসী পত্র নিবেদন করতে পারেন, কারণ প্রভু খাওয়া হয়ে যাওয়ার পর সেটি কিন্তু মা লক্ষ্মী কিন্তু গ্রহণ করেন। যাই হোক, আপনারা এই পবিত্র ধানতেরাসের দিন সোনা, রূপা, কাঁসা, পিতল এইরূপ এক্সপেন্সিভ জিনিসগুলো ক্রয় করতে না পারলেও সৌভাগ্যের প্রতীক হিসাবে হলুদের গাঁট ক্রয় করে আনতে পারেন। এটি আপনারা যে কোনো সেবা ভান্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন। দেখুন, হলুদের সঙ্গে শ্রী নারায়ণের একটা সম্পর্ক রয়েছে এবং হলুদকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। সুতরাং দেখবেন, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে হলুদের প্রয়োগ করা হয় এবং যে গৃহে এই ধানতেরাসের দিন হলুদ ক্রয় করা হয়, সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীর সাথে সাথে প্রভু নারায়ণ সেই গৃহে বিরাজমান হন এবং যেখানে প্রভু নারায়ণ রয়েছে সেখানেই কিন্তু মা লক্ষ্মী অচলা হয়ে থাকে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আগামীকাল 18 অক্টোবর ধানতেরাসের দিন মা লক্ষ্মীকে নিজের ঘরে অচলা রাখতে, জীবনে সুখ শান্তি পেতে
হলুদের গাঁট 5টা বা 3টে বা 11টা আপনারা এদিন ক্রয় করুন। শুধু তাই নয়, মা লক্ষ্মী আরো দুটো জিনিস রয়েছে মা লক্ষ্মীর স্বরূপা, যেগুলো ধনতেরাসের দিন কিনা খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এই জিনিসগুলো মা লক্ষ্মীর খুব প্রিয়। যেমন গোমতী চক্র, নাভিশঙ্খ এবং সৈন্ধব লবণ, এগুলো হচ্ছে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বস্তু। এগুলো গৃহে নিয়ে আসা মানে গৃহে সুখ শান্তি বজায় থাকে এবং মা লক্ষ্মী সেই গৃহে এসে বসবাস করতে শুরু করে দেয়। তাই আপনারা যদি পারেন অবশ্যই পদ্মফুল, পদ্ম বীজ এবং তার সাথে উক্ত যে জিনিসগুলো আপনাদেরকে আমি জানালাম, এগুলো পারলে নিজের সাধ্য সামর্থ্য মতো ক্রয় করুন এবং সেগুলি মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। আচ্ছা, এরপর যে বস্তুটি আপনাদের ধনতেরাসের দিন ক্রয় করতে বলবো সেটি হচ্ছে নাভিশঙ্খ। আমি এর আগেও বললাম, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু জাস্টিফাই লুকিয়ে আছে, সেগুলো বুঝুন। দেখুন, নাভিশঙ্খ এবং লক্ষ্মী কড়ি এই দুটো জিনিসকে ঘরে নিয়ে এসে ভালো করে আপনারা এই দিন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং এই ছোট্ট একটি প্রক্রিয়া আপনারা করুন। কি করবেন, একটি বাটিতে সামান্য কাঁচা দুধ রেখে দিবেন, তার মধ্যে 11টি কড়ি এবং 11টি নাভিশঙ্খ কাঁচা দুধের মধ্যে দিয়ে দিবেন। কিছুক্ষণ রাখার পর কড়িগুলি এবং নাভিশঙ্খ শুদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা কাঁচা দুধ থেকে ওই দুটি জিনিসকে তুলে নিয়ে এই দুটি জিনিস মা লক্ষ্মীর চরণে রেখে দিবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে নাভিশঙ্খে যে চক্রগুলি থাকে, নাভিশঙ্খে চক্র রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, সেগুলো যেন উপর দিকে থাকে এবং কড়িগুলোর কাটা দিকটা যেন উপর দিকে থাকে। এইভাবে আপনারা এই দুটি জিনিসকে মা লক্ষ্মীর চরণতলে রেখে দিবেন এবং যখন মা লক্ষ্মীর চরণে দুটি জিনিস আপনারা রাখবেন তখন একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে অন্তত 11 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম শ্রী সিদ্ধেশ্বরী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে এই ক্রিয়াটি কিন্তু আপনারা করবেন এবং ধনতেরাসের দিন সারা রাত এই দুটি জিনিসকে মা লক্ষ্মীর চরণে রেখে দিবেন এবং মনে মনে নিজস্ব মনস্কামনা ব্যক্ত করবেন এবং তার পরের দিন অর্থাৎ বুধবার দিন মা লক্ষ্মীর চরণ থেকে লক্ষ্মী কড়ি এবং নাভিশঙ্খ সংগ্রহ করে লাল অথবা হলুদ কাপড়ে এই দুটি বস্তুকে মুড়ে আপনাদের গৃহের পবিত্র স্থানে অর্থাৎ ক্যাশ বাক্সতে, ইম্পর্টেন্ট ফাইলপত্র যেখানে রাখেন, কোনো গোপন স্থানে রেখে দিবেন। সামান্য এই ক্রিয়াটি করলে ধনতেরাসের দিন তাহলে চাকুরিতে বলুন বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে, আর্থিক দিকে বৃদ্ধি পাবে, আপনাদের জীবনে অর্থনৈতিক ব্লকেজেসগুলো, অবস্টাকেলগুলো আস্তে আস্তে কিন্তু অনেকখানি দূরীভূত হয়ে যাবে। এক কথায় বললে অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনাদের জীবনে কিন্তু উন্মুক্ত হবে এবং জীবন থেকে দুরাবস্থা বা অর্থভাব কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা, এরপর যে জিনিসটি আপনাদেরকে আমি ধনতেরাসের দিন ক্রয় করতে বলবো সেটি হচ্ছে বাতাসা। দেখুন, এই সাদা বাতাসা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, সুতরাং অতি অবশ্যই চেষ্টা করবেন 11 টাকার বাতাসা ধনতেরাসের দিন ক্রয় করে মা লক্ষ্মীকে এটি নিবেদন করার এবং মাকে মনে মনে জানাবেন আমাদেরকে সৌভাগ্য প্রদান করুন এবং আমাদের ভাগ্যে যতটুকু অর্থ পাওয়ার যোগ রয়েছে তা বৃদ্ধি করার, এরকম টাইপের একটা আপনারা প্রার্থনা কিন্তু মা লক্ষ্মীর কাছে এদিন করবেন সাদা বাতাসা দান করে। দেখুন, সাদা রং মা লক্ষ্মীর পছন্দের রং। সাদা রঙের বাতাসা মা লক্ষ্মীকে নিবেদন করলে উনি কিন্তু বেজায় খুশি হন, উনি দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। ফলস্বরূপ ভক্তের সকল মনস্কামনা যেমন পূরণ হয়, ঠিক তেমনি জীবনের যাবতীয় আর্থিক কষ্ট থেকেও রেহাই মিলে। এছাড়াও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি বস্তু, সুতরাং ধনতেরাসের দিনে আপনারা কিন্তু কুমকুম গৃহে অবশ্যই ক্রয় করে আনুন এবং মা লক্ষ্মীর চরণে তা লাগিয়ে দিন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই কুমকুম নিজের কপালে, ঠিক আছে, নিজের অনামিকা আঙুল দিয়ে ছোট্ট করে তিলক কেটে নেবেন। এমনটি করলে প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাসের সৃষ্টি হয় ও পরিবারে বিভিন্ন পথ থেকে অর্থের আগমন ঘটে। এছাড়াও মায়ের পায়ে অর্পিত এই কুমকুম শুধু কোনো আপনারা যদি কোনো শুদ্ধ কোনো পাত্রে রেখে দিতে পারেন এবং যখন আপনারা বাইরে কোথাও যাবেন তখন সেই কুমকুমটি অল্প করে কপালে তিলক কেটে ঘর থেকে রওনা দিবেন, দেখবেন আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজেই মা লক্ষ্মীর কৃপায় সফলতা পাবেন তথা আকস্মিক কোনো বিপদ আপদ দুর্ঘটনা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। সর্বোপরি মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন আপনারা ধনতেরাসের দিন ক্রয় করে আনতে পারেন নিজের গৃহে এবং তার মধ্যে অল্প করে কুমকুম লাগিয়ে দিবেন তথা পাদুকা চিহ্নের আপনারা কিন্তু ধূপ দ্বীপ সহযোগে এই ধনতেরাসের দিন আরতি করবেন এবং মনে মনে মাকে নিজ ঘরে আসার জন্য অনুরোধ এবং আমন্ত্রণ করতে হবে। দেখবেন এর ফলে আপনাদের দুর্ভাগ্য পরিণত হবে কিন্তু সৌভাগ্যে। সুতরাং আপনাদেরকে পুনরায় আমি রিমাইন্ড করে দিচ্ছি, ধনতেরাসের দিন আপনারা কিছু কিনুন বা নাই কিনুন, বাতাসা এবং কুমকুম ঘরে নিয়ে আসবেন এবং এই ছোট ছোট ক্রিয়াগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব ধনতেরাসের দিন ভুলেও যে বস্তুগুলো গৃহে ক্রয় করে আনবেন না সে সম্পর্কে, অথবা সর্বশান্ত হবেন, মা লক্ষ্মীর বদলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করবে। নাম্বার 1, লোহার কোনো জিনিস
জ্যোতিষীয় শাস্ত্র মতে ধনতেরাসের দিন লোহার তৈরি কোনো জিনিস কেনা উচিত নয়। আসলে লোহা সরাসরি রাহু এবং কেতুর সঙ্গে সম্পর্কিত, শনিদেবের সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে ধনতেরাসের দিন লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে আনলে রাহু গ্রহের অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়তে পারে, এতে বাড়িতে সমস্যা বাড়তে পারে। এছাড়াও দেখুন, যেহেতু মা লক্ষ্মী এবং কুবের মহারাজের এই দিন বিশেষভাবে পুজো করা হয়, ধন্বন্তরী দেবের বিশেষভাবে পুজো করা হয়, তাই শাস্ত্র মতে লোহার কোনো জিনিস ক্রয় করতে বারণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই লোহার কোনো বাসনপত্র কিন্তু মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করা নিষিদ্ধ, এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং রুষ্ট হয়ে যান। নাম্বার 2, কাঁচের কোনো জিনিস ধনতেরাসের দিন কাঁচের তৈরি কোনো জিনিস কেনা থেকে নিজেদেরকে বিরত রাখুন, এতেও কিন্তু মা লক্ষ্মী ক্ষুব্ধ হন। এর পাশাপাশি কাঁচের জিনিসগুলি রাহুর সঙ্গে সরাসরি সম্পর্কিত আছে বলে নিষেধ করা হয়। ঘরে রাহু গ্রহের প্রবেশ দরিদ্রতাকে ঘরে ডেকে নিয়ে আসে। এর ফলে যারা অর্থনৈতিক কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু ভুল করেও আয়না বা দেখুন কোনো কাঁচ, রাহুর প্রতীকী চিহ্ন কোনোভাবেই ঘরের মধ্যে আনবেন না, এতে কিন্তু মঙ্গলের জায়গায় গৃহে অমঙ্গল সাধিত হবে, মা লক্ষ্মী রুষ্ট হবেন। নাম্বার 3, স্টিলের বাসনপত্র। দেখুন, আপনারা অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসনপত্র এদিন না কেনাই ভালো। দেখুন, অনেকেই বলেন যে স্টিলের বাসনপত্র কেনা যায়, তবে যাদের একেবারে সামর্থ্য নেই তারা কিনতে পারেন, কিন্তু আমি বলবো কি যে স্টিলের বা অ্যালুমিনিয়ামটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন, বহুদিন ধরেই একটা প্রথা চলে আসছে এবং এই স্টিল হলো ইস্পাত ও লোহার আরেকটি রূপ, তাই বলা হয় যে ধনতেরাসের দিনে ইস্পাতের পাত্র কিন্তু কেনা উচিত নয়। স্টিলের বদলে তামা বা পিতলের বাসনপত্র বা ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো বাসনপত্র আপনারা অবশ্যই এই দিন ক্রয় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু স্টিলের সাথে লোহা মিশ্রণ থাকে, তাই স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস এই দিন না কেনাই উচিত। নাম্বার 4, কালো রঙের কোনো জিনিস ধনতেরাসের দিন কালো রঙের কাপড় বা কালো রঙের ব্যাগ, কালো রঙের বাসনপত্র বা কালো রঙের মানি ব্যাগ, কালো রঙের জুতো, চপ্পল, ছাতা, ঠিক আছে, বা অন্য কোনো কালো রঙের জিনিস আপনারা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না, এবং কি নিজেরাও কালো রঙের কোনো বস্ত্র পরিধান এদিন করবেন না। আসলে কালো রং সবসময় দুর্ভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়, তাই এই রঙের পোশাক পরলে শনিদেব আপনার রাশিতে অধিপত্য বিস্তার করতে পারে। এছাড়াও কালো রং যেহেতু শাস্ত্র মতে অশুভ হিসাবে গণ্য করা হয়, তাই ধনতেরাসের মতন পবিত্র এবং উজ্জ্বল তিথিতে আপনারা কালো রঙের জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম্বার 5, ধারালো জিনিস। আপনি যে ধনতেরাসের দিন কেনাকাটার জন্য বাইরে যান, তাহলে আপনারা ছুরি, কাঁচি বা অন্যান্য ধারালো বস্তু বা অস্ত্র কোনো এদিনকে কিনবেন না। এক কথায় বললে, যে অস্ত্র দিয়ে কোনো কিছু কাটা যায় সেই রূপ জিনিস কিন্তু ধনতেরাসের দিন কখনোই কিনতে নেই। এতে দেবী লক্ষ্মী ও ধনসম্পদের দেবতা কুবের অত্যন্ত ক্রুদ্ধ হন, যার ফলে আর্থিক সংকট জীবনে দেখা দেয়, বাড়িতে নেতিবাচক শক্তির অত্যন্ত পরিমাণে প্রবেশ ঘটে। নাম্বার 6, সরিষার তেল। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে শনি দেবতার পুজো যখন হয় তখন কিন্তু সরিষার তেল লাগে। সুতরাং সর্ষের তেল বলুন বা বিভিন্ন রকমের তেল, নারকেল তেল হতে পারে, পাম তেল হতে পারে, এই ধরনের বা সাদা তেল কিন্তু আপনার ধনতেরাসের দিন ক্রয় করবেন না। এবং কি যদি আপনার গৃহে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি তেল চাইতে আসে, তাকে তেল ধার হিসাবেও কিন্তু দিবেন না, কারণ এটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নাম্বার 7, যদি আপনার ঠাকুরের কাজে হোক বা নিজের গৃহের কাজে কোনো ঘটি বাসনপত্র কিনেন, সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, তামা বা পিতলের বা কাঁসার বাসনপত্রটি দোকানে যখন কিনবেন খালি অবস্থায় নিয়ে আসবেন না সেটি ঘরে। অবশ্যই তার মধ্যে গঙ্গা জল বা সাধারণ জল বা কোনো শাকসবজি দিয়ে ভর্তি করে সেটি তারপরে কিন্তু ধনতেরাসের দিন ঘরে নিয়ে আসবেন। কখনোই, পুনরায় আমি বলছি, খালি বাসনপত্র কিন্তু ঘরে কখনোই আনতে নেই, এতে গৃহের অমঙ্গল হয়। নাম্বার 8, যে বিষয়টি বলবো মন দিয়ে শুনুন, ধনতেরাসের দিন ভুল করেও কাউকে উপহার দেওয়ার প্রয়োজন নেই। ধনতেরাস তিথি শেষ হওয়ার পর আপনারা উপহার দেওয়া নেওয়া করতে পারেন, কিন্তু ধনতেরাসের দিন এটি কিন্তু করবেন না। শাস্ত্র বলছে এমনটি করলে আপনার গৃহের লক্ষ্মী অন্যত্র চলে যেতে পারে, কারণ এমনিতেই মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তাই উপহার দেওয়ার মাধ্যমেও নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। যদি একান্তই আপনারা এই দিন কিছু উপহার বা কিছু জিনিস ক্রয় করতে চান, সেটি এক হয় নিজের জন্য অথবা নিজের পরিবারের জন্য ক্রয় করতে পারেন, বা অন্য কারোর জন্য নয়, কোনো বন্ধু বান্ধবী বলুন, কোনো পাড়া প্রতিবেশী বলুন, বা কোনো দূরসম্পর্কের মানুষজনের জন্য এই দিন কিন্তু আপনারা কোনো কিছু লেনদেন করবেন না, কেনাকাটি করবেন না। যাই হোক, সর্বোপরি এবং সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনারা ধনতেরাসের কেনাকাটি কখন করবেন সেই সময়টা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম
যে ভিডিওর শেষে আমি বলবো, এই সময়টা আপনারা জেনে রাখুন। দেখুন, আগামীকাল হচ্ছে বাংলায় 31শে আশ্বিন, ইংরাজি 18ই অক্টোবর শনিবার 2025 সালে ধনতেরাস অনুষ্ঠিত হবে এবং এই দিন আপনারা ধনতেরাস উপলক্ষে যে জিনিসগুলি ক্রয় করবেন সেই সময়টি হলো 18ই অক্টোবর শনিবার প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যা 5টা 7 মিনিট থেকে শুরু করে 6টা 43 মিনিট পর্যন্ত, এবং ধনতেরাসের পুজো সম্পন্ন করতে হবে সন্ধ্যা 7টা 38 মিনিটের মধ্যে। অর্থাৎ আপনি ধনতেরাসে যেটি কিনেছেন সেই কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে পুজো সম্পন্ন করবেন। তবে যদি কোনো কারণে শনিবার দিন ক্রয় করতে না পারেন কোনো বস্তু ধনতেরাসের উপলক্ষে, সেক্ষেত্রে রবিবার দিনও আপনারা কিন্তু কেনাকাটি করতে পারেন, কারণ রবিবার দিন ধনতেরাস থাকছে দুপুর 1টা বেজে 54 মিনিট পর্যন্ত। তার আগে আপনারা কেনাকাটি পর্ব ধনতেরাসের সম্পন্ন করতে পারেন। এছাড়াও ধরুন, আপনাদেরকে যে টাইমটা আমি বললাম যে সন্ধ্যা 5টা 7 মিনিট থেকে 6টা 43 মিনিটের মধ্যে যদি আপনারা কোনো কিছু ক্রয় করতে না পারেন, সেক্ষেত্রে 8টা 47 পর্যন্ত আপনারা ধনতেরাসের কেনাকাটি করতে পারেন। কিন্তু সব থেকে যেটা শুভ বা অস্পেসিয়াস টাইম হচ্ছে ধনতেরাসের কেনাকাটির জন্য, সেটা কিন্তু পুনরায় বলছি, মন দিয়ে শুনুন। সন্ধ্যা আগামীকাল মানে হচ্ছে 18 তারিখ শনিবার 5টা 7 মিনিট থেকে 6টা 43 মিনিটের মধ্যে। যাই হোক, বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের আর প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।